বিপিএল শুরু শুক্রবার, প্রথম 2 দিনের ম্যাচের টিকিট শেষ। ভালো এই খবরের মধ্যে টুর্নামেন্ট শুরুর আগের দিন সাড়া ফেলেছে বিতর্কের 2 খবর। দল পরিচালনায় অপারগ চট্টগ্রাম রয়্যালস, ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিজের হাতে নিয়েছেন বিসিবি। পরেই ক্রীড়া সামগ্রীর অভাব ও অব্যবস্থাপনার অভিযোগে নোয়াখালী এক্সপ্রেস ছাড়ার ঘোষণা দেন দলটির হেড কোচ খালেদ মাহমুদ সুজন ও সিনিয়র সহকারী কোচ তালহা জুবায়ের। অভিমান ভেঙে পরেই সুজন দলে যোগ দিয়েছে। সব দায় নোয়াখালী এক্সপ্রেস থেকে অব্যাহতি পাওয়া কর্মকর্তা ইরফান হাসানকে দিয়েছেন। সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি ভুল বোঝাবুঝির শিকার হয়েছেন, দল ছাড়ার বিষয়টি হিট অব দ্য মোমেন্ট করে ফেলেছেন। শুক্রবার বিপিএল শুরুর প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন নোয়াখালী। তার আগে এমন বিতর্কের বিষয়ে সুজন বলেন, এটা কেবলই ভুল বোঝাবুঝি, হিট অব দ্য মোমেন্ট। টিম মালিক ও বিসিবি আমার সঙ্গে কথা বলেছে, অনুশীলনে এসে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও ক্রীড়া সামগ্রী পাইনি, তখনই মেজাজ খারাপ হয়েছে। এসব নিয়ে জানতে চাইলে একটু খারাপ ব্যবহার করেছে। আমার তখন মনে হয়েছে এখনো যদি এমন ব্যবহার করে দল হারলে কি করবে। খারাপ ব্যবহার প্রসঙ্গে জানা গেছে, শুরুতে নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে লজিস্টিক ম্যানেজার হিসেবে যুক্ত ছিলেন ইমরান হোসেন। কোচ সুজনের সঙ্গে বৃহস্পতিবার তার উচ্চবাচ্য হয়েছে। ইমরানের ওপর ক্ষোভ দেখিয়ে দল ছাড়া সুজন। সংবাদ সম্মেলনে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকার জানিয়েছেন, 23 ডিসেম্বর লজিস্টিকের দায়িত্ব থেকে ইমরানকে অপসারণ করা হয়েছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বিসিবি থেকে 17 ডিসেম্বর নির্দেশনা দিয়ে ইমরানকে দলের সঙ্গে না রাখতে বলা হয়। দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া ব্যক্তি তিনি জানান, দল থেকে ইমরানকে অপসারণের বিষয়টি তিনি জানেন না। দলের সঙ্গে যুক্ত আছেন জেনেই ফোন ধরেছিলেন। দলের ক্রীড়া সামগ্রীর সুযোগ সুবিধা নিয়ে আলোচনার এক পর্যায়ে ক্ষুব্ধ হন সুজন। সাবেক ক্রিকেটার ও ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ কোচ সুজন জানিয়েছেন, নোয়াখালী এক্সপ্রেস নিয়ে তিনি ও তার দল খুবই খুশি। দলটি ইতিমধ্যেই তার প্রতিশ্রুতি অনুযায়ী 25% পারিশ্রমিক পরিশোধ করেছে। ওনারা কথা রেখেছেন, প্রতিশ্রুতির অর্থ দিয়েছেন। আশা করছি পুরো টুর্নামেন্টে তারা থাকবেন। তারা খুবই তরুণ, ক্রিকেটারদের প্রতি তাদের ভালোবাসা আছে। রেজাউল ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information.